আর ওষুধ লাগবে না, মলম লাগবে না, ওষুধ খাওয়ার দিন কিন্তু শেষ। যদি এই পাতার ব্যবহার জেনে থাকো বন্ধুরা, তাহলে দ্বিতীয়বার তোমরা কোনো শরীর খারাপ হলে ওষুধ কেউ ছুঁয়েও দেখবে না। তো চলো কী পাতায় কী বিষয়ে সব বৃত্তান্ত আলোচনায় করব। আর তারপরে তো ভগবান আছে যে আমাকে মনে হয় শান্তিতে আর থাকতে দেবে না। জানি না কেন সে কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে আমার সাথে। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আজকে আবার নতুন একটি দিন, নতুন সকালে। তো আজকে সকালটা তোমাদের সাথে শুরু করে দিচ্ছি নিজের অরিজিনাল ভয়েস দিয়ে। তো চলো বন্ধুরা, আজকে সমস্ত কাজ সারা হয়ে গেছে। আজকে ভিডিও করার একদম সময় ছিল না। আর আশেপাশে কাজ তো রোজই তোমাদের সাথে শেয়ার করে, একদিন নাইবা করলাম, তাই না? বড়দের প্রণাম, ছোটোদের বুক বড় ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই এভাবে ভালো থাকো, সুস্থ থাকো। আর প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমার বড় মাকে নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো সমস্ত কাজবাজ হয়ে গেছে, দেখো ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে, এখানে বাসন ধুয়ে রেখে দিচ্ছি, বাইরের সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন আমি বেরোবো কাজে। তোমার দাদাভাই চলে গেছে। এখন তোমার দাদাভাই যেহেতু একটু আগে ডিউটি পড়েছে 7টা থেকে, তার জন্য আমাকে দিয়ে আসতে পারবে না, আমাকে নিজেই যেতে হবে। তাই ভাবলাম সবার আগে বন্ধুদের সাথে একটু পরিচয়টা সেরে নিয়ে তারপর চলো যাই। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে সারা দিনটা কেমন কাটলো, কীভাবে কাটলো, সমস্তটা তোমাদের নিয়ে শুরু করছি, তোমাদের নিয়েই শেষ করব। তো চলো, এখন তো আপাতত কর্মে যাই, কর্ম করে আসি বাইরের। ঘরের একবার করে গেলাম, আবার এসে ঘরের আছে। তো চলো দেব বাইরে কত চাদর, দুটো চাদর ধুয়ে দিয়েছি। এই দিনেও 2খানা চাদর ধুয়েছি, ওখানে গোগলে জামা প্যান্ট ধুয়েছি, সমস্তটা ধুয়ে দিয়েছি। আর বৃষ্টির দিন তো ঘর ধোপাখানা হয়েই থাকে। এই যে দরজার মধ্যে দেখো এইখানে মেলা, এই দেখো আমার পেছনে কত জামা প্যান্ট মেলা, ওদিকে মেলা, সমস্ত জায়গায় জামা প্যান্টের ভিড় আর ভিড় আর ভিড়। তো সবার বাড়ি আশা করি বর্ষাকালে এরকমই হয়, জামা প্যান্টের ধোপাখানা হয়ে থাকে। চলো অনেক কথা বলে নিলাম, এবার যাই কর্মে যাই, কর্মে গিয়ে কর্মটা করে আসি। আবার আসছি, তোমাদের সাথে দেখা হবে। চলো, এখানে জবা ফুল ফুটেছে, প্রত্যেক দিন একটা করে হলেও ফুটবে বড় মার জন্য জবা ফুল। তো আজকে একটা ফুটেছে, কালারটা এত সুন্দর। আর একজন দিদিভাইদের বাড়ি কত ফুল দেখি না, মনটা ভরে যায়, মনে হয় গিয়ে দৌড়ে নিয়ে আসি ঝুড়ি ভরে এত ফুল। তো বন্ধুরা দাঁড়িয়ে আছি এখানে, দেখো মনটা একদম খারাপ। মারে ফোন করে বললাম তো, মনটা একদম খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না। তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছিস? সাইকেলটা নিয়ে যা, ভাইকে এনে দিবি একটুখানি। আসছিস কেন তুই? আসছিস কেন? চালা দেবো বাড়ি, থামি ওই দাদা চাবি থামিয়ে দিয়ে তারপর আয়। তো পিসেমাসের খুব শরীর খারাপ, পিসেমাসাকে কল্যাণীতে ট্রান্সফার করেছে, তাই বোন ওরা সব যাচ্ছে, বাবার বোন। ও তো কিছু পারে না, অত বুঝবেও না। তোমাদের দাদাভাইকেও বললাম তা তুমি যাও সাথে, কাজ বন্ধ করে যাচ্ছে। আমিও তাড়াতাড়ি চলে আসলাম, দিয়ে দাঁড়ালাম, দেখি নিয়ে যাবে। মেয়েও একটু, দেখো মেয়ে যাচ্ছে চাবি দিতে ঠাকুমাকে, ও দেখবে দাদুকে, তার জন্য দাঁড়িয়ে আছে এখানে। ভালো লাগছে না কিছু, আর মন মেজাজ একদম ভালো নেই, কী করবো। বললো তো বেরিয়ে গেছি, দাঁড়াও আসতে তো সময় লাগে, রাস্তাঘাটে গাড়িতে আসবে, টাইম লাগবে না? চলো আসুক, নিয়ে যাক, তারপর দেখি কি হয়। পরে বাড়ি গিয়ে কথা বলছি, রাস্তায় আওয়াজে বড্ড শোনা যাচ্ছে না কিছু। এই দেখো অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, তোমার দাদাভাই যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাথে। আমি যেতে পারবো না, যেহেতু আমি বাড়িতে বাচ্চাগুলো আছে, ওদেরকে স্কুল থেকে আনা নেওয়া করতে হবে। তোমার দাদাভাই যেহেতু যাচ্ছে সেই কাজটা তো আমাকে করতে হবে, তার জন্য কিন্তু আমি গেলাম না, তোমার দাদাভাইকে পাঠিয়ে দিলাম। কী বলবো, ভালো লাগছে না বন্ধুরা, কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ করে মা আজকে ভোর 3টের সময় উঠে দেখি ফোন করেছে যে পিসেমশাইয়ের শরীর খারাপ, হাসপাতালে ভর্তি করেছি। আমি তো লাফ দিয়ে উঠছি এত সকালে ফোন দেখে। দিয়ে আমি কী হলো, তো মা বললো এই চুচুড়োতে ভর্তি করেছে আমাদের বাড়ির সামনে। তো আমি কাজে গেলাম, হঠাৎ বোন ফোন করছে যে গান্ধীতে কলকাতা কল্যাণী জওহরলালে ট্রান্সফার করেছে, অবস্থা খুব খারাপ, লাঞ্চে তোমার পয়জন জমে গেছে, ওনাদের হচ্ছে ওনার লাঞ্চের, উনি ঠান্ডা, সেই কলের পাইপলাইনে কাজ করে তো জলের মধ্যে সেখানে সারাক্ষণ ঠান্ডা লেগে গেছে। তো নিয়ে গেছে, এখন তাই দাঁড়িয়েছিলাম, কাজের বাড়ি থেকে চলে এসেছি, ভালো লাগছে না। তোমার দাদাভাইকে বললাম যে তাড়াতাড়ি করে তুমি যাও ওদের সাথে। আমার গুগল চলে এসছে, দেখবে এই গুগলে দেখো, গুগলকে দাদু গিয়ে নিয়ে আসলো, গুগলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। না পড়তে যেতে হবে বাবা, আমি পড়তে দিয়ে কাজে যাবো আবার। না বাবা যেতে হবে, দাদু গিয়ে নিয়ে এসছে। তোমার দাদাভাই তো যেহেতু গেছে খেয়ে আনবে, তাই বাবা গিয়ে গুগলকে নিয়ে আসলো। এবার আমিও ঘরের টুকটাক কাজ বাজ সারি, দেখি কাজে যাব, ওকে পড়তে দিয়ে আসতে যাবো, ভালো লাগছে না মন মেজাজ। তো চলো কাজ করি, সাথে থাকো, ঘরে অনেক কাজ আছে, বিছানা। হ্যাঁ, তো এইসব শুনে না শরীরটা কেমন খারাপ লাগছিলো, মানে মাথা ব্যথা ঘুরছিল, তাই সাইকেল চালিয়ে আমি আর যাইনি। বাবা বললো আমি গুগলকে এনে দিচ্ছি,
তাই বাবা গোগলকে নিয়ে এসছে গিয়ে। আর এদিকে মাম্মামও স্কুলে যাবে। মাম্মামের তো দেরি হয়ে গেছে, যেহেতু গিয়ে ওখানে দাঁড়িয়ে ছিল আমাদের সাথে, তার জন্য মাম্মামের দেরি হয়ে গেছে বলে অবস্থা দেখো। এখানে তিনজন একজনের পেছনে পড়েছে। আমি ড্রেস করিয়ে দিচ্ছি, মা ওকে ভাত খাইয়ে দিচ্ছে, বাবা ডিম আমলেট করতে গেছে। মানে সকালে তো ডাল সেদ্ধ আর ভাত করেছি, আর কিছু করা হয়নি। বেলায় মা করবে বলে তো তোমার দাদাভাই ডাল সেদ্ধ আর ভাতই করেছে। তাই আমি বলেছি বেলায় বাবা ওকে ডিম আমলেট করে দেবে, তাই দেখে স্কুলে চলে যাবে। তো তার জন্য এবার দেরি হয়ে গেছে, যেহেতু এবার মা ওকে ড্রেস পরিয়ে দেয়, মাই চুল বেঁধে দেয়। তো মায়ের হাতে ব্যথার, মা রক্ত দিতে গেছিলো, মায়ের রক্ত পরীক্ষা করতে দিয়েছে আর ঘাড়ের এক্সরে দিয়েছে। তো সুগারের রক্ত পরীক্ষা, তো সকালে খালি পেটে একটা করে আসলো, আবার ভরা পেটে 12টার সময় গিয়ে যাবে একবার দেবে। তাই মারও শরীরটা একটু ভালো লাগছিল না বলে মা বললাম যে তুমি তাহলে বসো, আমি ওকে ড্রেসটা পরিয়ে চুলটা বেঁধে দিই, তাহলে তুমি ওকে ভাতটা খাই দাও, কারণ 10টার সময় গাড়ি চলে আসবে। আর গাড়ি এসে না একটুকু দাঁড়াবে না, 10টা বাজলে মেয়েটা লাস্টে না খেতেই পারবে না। তার জন্য বাবা বললো আমি ডিমটা ভেজে দিচ্ছি, মা ভাত মাখছিল আর আমি চুলটা বাজছিলাম, মা ওকে খাইয়ে দিচ্ছিলো। তাহলে একজনের পিছনে দেখো, সকালে এত তাড়াহুড়ো থাকে না ওর স্কুল যাওয়ার সময়। তো আজকে যেহেতু আমার কাজের বাড়ি থেকে আমি তাড়াতাড়ি বলে চলে এসেছি, পিসেমশাইকে দেখবো বলে দাঁড়িয়েছিলাম। কারণ বলে না মানুষের মনে খারাপটাই আসে, কারণ ভগবান তো আমার কপালে কোনো জিনিস ভালো লেখেনি। এর আগে পিসিকেও দেখতে পারলাম না। তো এমনই ওদের অবস্থা খারাপ ছিল পিসেমশাইয়ের। ওরা বারবার করে আমাকে বলছিল তুই একবার দিদি দেখবি, দাঁড়াবি ওখানে। তো একবার পিসেমশাইকে দেখে নিলাম। তো মানুষের সত্যি কথা বলতে দেখো নিঃশ্বাসের বিশ্বাস নেই, কিন্তু আমি ভগবানকে এক মনে ডেকে গেছি যে বড় মা তুমি সুস্থ করে দাও। আজকে পিসিটাকেও তুমি কেড়ে নিলে এইভাবে, আজকে যদি পিসেমশাইয়েরও কিছু হয়ে যায় কী নিয়ে, যতই হোক ভালো তো আমরা বাঁচতাম আর আমাদেরকেও তো ভালোবাসতো, কারণ তার যেমন কোনো সন্তান নেই, সে আমাদের 3 ভাই বোনকেই খুব ভালোবাসতো। তার জন্য খুব খারাপ লাগছিলো। তো বারবার ঠাকুরকে ডাকছিলাম, তো ঠাকুর আমার কথা শুনেছে। তো নিয়ে যাওয়ার পর তোমার কল্যাণী জওহরলালে নিয়ে গেছিলো। ওখানে নিয়ে যাওয়ার পর আর এখন তো সমস্ত কিছু দালাল মারফতে হয়, দালাল মারফত ছাড়া কোনো কিছুই কিন্তু হয় না। তো নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে দালাল মারফতে ধরলো। তো পুরো আধ ঘন্টার মধ্যে সমস্ত কিছু হয়ে গেল। আর যদি এটা দালাল মারফত না করে নিজেরা করতো, তাহলে দেখা যেত আজকে ফেলেই রাখতো, ডাক্তার দেখতোই না, এরকম একটা ব্যাপার হতো। কারণ দেখো টাকা ছাড়া দুনিয়ায় কিচ্ছু নেই, টাকা দিলে সেখানে সমস্ত কিছু হয়ে যায়। তো 500 টাকা দালালকে দেওয়ার পর সমস্ত কিছু আধ ঘন্টার মধ্যে হয়ে রিপোর্ট করা, সুগার পরীক্ষা, রক্ত পরীক্ষা সমস্ত কিছু করা হয়ে গেছে। দিয়ে তারপরে কিন্তু দেখেছে। আর তোমাদের যে বলছিলাম না যে কোন ওষুধপত্র লাগবে না, মলম লাগবে না, সমস্ত কিছু ছাড়াই মানুষের রোগ ভালো হয়ে যাবে, কিসের মাধ্যমে জানো বন্ধুরা? এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এই পাতাটা হচ্ছে জার্মানি পাতা। তো এই পাতাটার এতই কাজ, এতই গুণ যে মানুষ জানলে কিন্তু দ্বিতীয়বার ওষুধ ব্যবহার করবে না। যারা জানে না তারা এখনও পর্যন্ত ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু ওষুধ তো আর আমাদের জন্য ভালো নয়। ওষুধ হচ্ছে সবসময়ের জন্যই খারাপ, সাইড এফেক্ট না, সবসময় তোমার ক্ষতি করবে, তাই না? তাই ওষুধ যত কম খাওয়া যায় ততই কিন্তু ভালো। তো এখানে এই পাতাটা জার্মানি পাতা বলি আমরা, অনেকে অনেক রকম পাতা বলে, বেশি ঝোপঝাড়ে হয় জঙ্গলের মধ্যে, সে পান পাতার মতো দেখতে হয়। তো এই পাতাটা তোমাদের গ্যাস অম্বল হলে, বুক জ্বালা করলে একটুখানি পাতার রস থেতো করে তোমরা খেয়ে নেবে, দেখবে সঙ্গে সঙ্গে বুক জ্বালা মানে সমস্ত কিছু গ্যাস অম্বল কমে যাবে। সারাদিনে তোমার সকালবেলা উঠে যদি খালি পেটে একটুখানি রস তোমরা খেয়ে নাও, তাহলে দেখবে সারাদিনে কিন্তু গ্যাস অম্বলের জ্বালাটা নিয়ে তোমাদেরকে আর ভুগতে হবে না, যতই যা খাও না কেন। আর তারপর গা হাত পা ব্যথা, কোথাও কেটে গেলে পাতাটাকে থেতো করে একটু রস দিয়ে দেবে, সেখানে কোনো কিন্তু ইনফেকশান হওয়ার ভয়ই থাকবে না। তারপর পড়ে গেলে, হাতে পায়ে লাগলে, মুচকে গেলে, ব্যথা হলে এই পাতার সাথে একটু নুন আর হলুদ দিলে ভালো হয়। কিন্তু ওই সময় আমাদের ঘরে হলুদ আর নুন দেওয়ার কথাটা আমাদের মাথায় ছিল না বলা ভুল বন্ধুরা। মা তো পান খেত, মাকে এখন আর পান খেতে দিই না, তাই চুনটা ছিল না বলে হলুদ আর চুনটা মেশাতে পারিনি। রাত্রেবেলা বলেছি এনে ওর মধ্যে মিশিয়ে দেবো, শুধুই গরম করে মার পায়ে দিয়ে দিয়েছি। একটু গাঢ় গাঢ় করলে বেশ কী হবে, জিনিসটা থাকবে পায়ে। তো মা পায়ে দেওয়ার পর মা হাঁটতেই পারছিল না। তো পাতাটা দেওয়ার পরে মা কিছুক্ষণ বাদে না ভালোই হাঁটছিল। যে মানুষটা একদম হাঁটতেই পারছিল না, উঠতে বসতে পারছিল না, সেই মানুষটা যে 1 পা 2 পা করে হাঁটছিল, এটাই অনেক। তো কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। তো এই পাতাটা সত্যি খুবই উপকারী। মুখে যদি কোনো দাগ থাকে, কালো ছোপ ছোপ দাগ কিংবা ব্রণ থাকে, এই পাতার সাথে মুলতানি মাটি, একটু গোলাপ জল মিশিয়ে কিংবা অ্যালোভেরা জেল, এখন তো নানা রকম জিনিস বেরিয়েছে, তোমরা যদি মনে করো প্লেন মাখবে, প্লেনও মাখতে পারো বেসন দিয়ে, বা শুধুও মাখতে পারো। মেখে 7 দিন দেখো, 7 দিন 5 দিন দেখো, মুখে তোমাদের দাগ আস্তে আস্তে উঠে যাবে। আর এই গাছের শেকড় দিয়ে, আগেরকার দিনে হাড় ঠাড় ভেঙে গেলে যে শেকড় বাঁধতো না, এখনও আছে এরকম কিছু। তো এই গাছের ডাল দিয়েই কিন্তু শেকড় বানানো হয়, ওই শেকড়টা দিয়েই হাত বাঁধা হয়।
তো প্রচুর কেটে গেলে, ছিঁড়ে গেলে, মানে প্রচুর কিছু থেকে তোমার এইটা তোমাকে মানে এই পাতাটা তোমাকে রক্ষা করবে। তো যদি তোমরা কেউ বিশ্বাস করো, একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। তো এই পাতার অনেক গুণাগুণ আছে, যে জানবে সে ব্যবহার করবে। তো গুণাগুণ আমাদের বলার প্রয়োজন নেই, নিজেরা ব্যবহার করেই দেখতে পারবে বন্ধুরা। তো আমাদের মুখের কথা তো বিশ্বাস করে লাভ নেই, সবসময় যেন কাজে সব কিছু করে দেখে বিশ্বাস করতে, তাই না, কারো কথাই নয়। খাচ্ছে, হ্যাঁ কোথায় যাবে, পড়তে পড়তে পরে খাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমরা সন্ধ্যাবেলা কী খাচ্ছি, চা মুড়ি বাদাম চানাচুর দিয়ে। আজকে সবার খিদে পেয়ে গেছে, বিকেল বিকেল মা বাবা আমার, তোমার দাদাভাই আগেই বলে আমার খিদে পাইছে কিন্তু। তাই যে চায়ের কাপে চা আর ওই যে বাদাম মুড়ি নিয়ে বসেছি, সবাই মিলে খাচ্ছি। ওই দেখো এখানে বাবা আর মা খাচ্ছে। এই নাও, দেখছো, বলে আমারে দেখে না। মার পায়ে পাতাটা দিয়ে মার নাকি ব্যথা অনেক কমে গেছে, আমায় বলছে। সত্যি ব্যথা, সত্যি উপকার। অনেকে গ্যাস অম্বল হলে পাতাটা যেন রস করে খায়, মুখের যে দাগ হলে সেই দাগের জন্য মুখে ব্যবহার করে। জার্মানি পাতা, জার্মানি পাতা দেবো রাত্রবেলা। চলো চা মুড়িটা খাই, তবে তোমাদের সন্ধ্যে পুজোটা দিক দিয়ে পিসেমশাইকে দেখতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো তখন আবার। চলো খেয়ে নিই, খেতে খেতে কথা বলা যায় না। তো যা বলছিলাম, তোমরা যদি কেউ বন্ধুরা বিশ্বাস করো তাহলে তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। এই পাতাটার কিন্তু অনেক গুণাগুণ আছে, যারা জানবে তারা ব্যবহার করবে। বারবার এক কথা বলে তো লাভ নেই। তারপরে যে সন্ধ্যাবেলা আজকে সবার না খুব খিদে পেয়ে গেছে, তারপরে এই যে দেখো না, একটুখানি ময়দা আটা মিশিয়ে নিয়ে তার মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু জিরের গুঁড়ো পেস্ট করে ওটাকে কষিয়ে নিয়ে, তোমার দাদাভাই নতুন একটা রেসিপি শিখেছে, মানে ওর মন থেকে হট করে আসলো যে গোলা রুটি তো আমরা ওইভাবে খাই, তো আজকে একটু এইভাবে করে দেখি। তো করেছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। সস দিয়ে কিংবা শুধু যে যেরকম খাও দিয়ে খেলে দেখবে মুখের রুচিও আসবে। এদের ধরো মুখের রুচি নেই, একটানা একঘেয়েমে খাবার খাচ্ছে, তাদের জন্য তো খুব ভালো। আর সকালের জলখাবার বিকেলের টিফিনের জন্য তো চটজলদি 10 মিনিটে গোলা রুটি ময়দা আটা দিয়ে একটা সুন্দর রেসিপি। এটা তোমরা বন্ধুরা করে দেখতে পারো, খেলে কিন্তু সত্যিই ভালো লাগবে। তো তোমার দাদাভাই করেছিল, আমরা সবাই মিলে খেয়েছি, সত্যি ভালো লেগেছে খাবারটা। তো মাম্মাম গোগল বলেছে, বাবা তুমি কিন্তু বারবার কিন্তু খাবারটা করবে, আমরা কিন্তু এই খাবারটা খাবো। ওরা খেতে খুব ভালোবাসলো, মানে খাবারটাকে ভালোবেসেই ফেললো। একটা একটা করে খেয়ে ওদের মানে মুখের রুচি বোধটা এতটাই, আর আমার গোগল না মুখের স্বাদ খুব সুন্দর বোঝে, ওর মুখের স্বাদ নুন ঝাল মিষ্টি টকের সমস্ত স্বাদটা কিন্তু ও ভালো বোঝে। তো এইভাবে দেখো ব্যাটারটাকে ফাটিয়ে নিয়েছি, কাসুরি মেথিটা দেওয়া হয় না, সেন্টটা বেশ সুন্দর আসে। এভাবে প্লেন তো আমরা নুন চিনি দিয়ে গোলা রুটি করি, তাই না, তার সাথে যদি একটুখানি মশলা কষিয়ে একটা নতুন আইটেমে ইউনিক পদ্ধতিতে একটা গোলা রুটি করি, তাতে কিন্তু খেতে মন্দ হবে না, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর তারপরে তো পিসেমশাইয়ের কথা বলি, পিসেমশাইকে তারপরে তোমাদের ছেড়ে দিয়েছিল, বলেছিল যে মানে যদি কোনো নেশা জিনিস সিগারেট ফিগারেট বিড়ি খায় সেটা খাওয়া যাবে না একদমই। আর 6 মাস কাজ থেকে রেস্ট নিতে বলেছে। লাঞ্চের মানে বুকে যে লাঞ্চ থাকে তার অবস্থা খুবই খারাপ, মানে 100 ভাগের মধ্যে 70 ভাগই নাকি খারাপ হয়ে গেছে। তো তার জন্য রেস্ট একদম। আর ইনহেলার ওষুধ অনেক কিছু ওখান থেকে ফ্রিতে দিয়ে দিয়েছে, 1 সপ্তাহের মতো ওষুধ দিয়ে দিয়েছে, 15 দিন অন্তর অন্তর চেক আপে নিয়ে যেতে বলেছে। আর তারপরে তো রাত্রেবেলা বোন সব ওষুধ টষুধ নিয়ে আসলো, আর আমরা দেখতেও গেলাম। পিসেমশাইকে দেখতে গিয়ে মা মানে ভাইয়ের বউ চাউমিন করলো, চা করলো, দিল, খেলাম সমস্ত কিছু। এই দেখো, তারপর তোমরা দেখতে পাবে এই টিফিনটা খাওয়ার পর তোমরা যাবে সন্ধ্যে দিয়ে আমরা কিন্তু ওই বাড়ি গেলাম। ইস কি কাদা বাবা গো, স্লিপ দেখো সাবধানে, এই দেখো কি কাদা, দেখেছো উঠানে এবারে টক করছে। আর এই যে পিসেমশাইয়ের ঘরে আসছি, গিয়ে দেখি পিসেমশাই এক কাত হয়ে শুয়ে আছে, মনটা খুব খারাপ। পিসির ফটোর দিকে তাকিয়ে না উনি চোখে জল ফেলছিল, তাই আমি বললাম চলো তুমি ওই ঘরে চলো, ওই ঘরে গিয়ে সবার সাথে বসবা, মনটা ভালো লাগবে। আমি আর তোমার দাদাভাই মিলে পিসেমশাইকে মায়েদের ঘরে নিয়ে আসলাম। আর যতই দেখো স্ত্রী আর স্বামীর সম্পর্কটাই আলাদা, আজকে স্ত্রী নেই বলে তার কষ্ট কি হচ্ছে না, অবশ্যই হচ্ছে। আজকে যদি তার স্ত্রী থাকতো, তাকে কোনো না কোনোভাবে তো যত্ন নিত, তাই না, তার পাশে তো অন্তত এই অসময় মাথার কাছে বসে থাকতো। সবাই সবার কাজে ব্যস্ত, ব্যস্ত জীবন সবারই, সবাই সবার দিকে খেয়াল করবে। এবার কতক্ষণ তার কাছে সে কত লোক বসে থাকবে, তাই না, কারোর তো সময় নেই। যে ভাবুন ওষুধ আনতে গেছে, ডাক্তার শত যা যা দিয়েছে, যে গ্যাসের মানে গ্যাস টানার জন্য সেই মাস্ক আনতে বলেছে, সমস্ত কিছু বোন নিয়ে এসছে। মা খাবার করছে, রাতে কী খাবে না খাবে। বাবা একটু বিশ্রাম নিচ্ছে, কারণ রাতে তো কারোরই ঘুম হয়নি, ভাই বাবা মা বোন কেউ ঘুমাতে পারেনি, তাই না, একটা দিনে তো কম ধকল যায়নি। তার জন্য তাই দেখো স্ত্রী থাকলে তার একটা আলাদাই দায়িত্ব কর্তব্য থাকতো।
তো ভাইয়ের বউকে বুঝিয়ে দিয়ে এসেছি যে তুমি টাইমে টাইমে ওষুধগুলো দিও পিসেমশাইকে খেতে। আর এই যে এখানে দেখো মা চাউমিন পাঠিয়ে দিয়েছে গোগল আর টিয়ার জন্য। চলে এসেছি, তারপরে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। বাবা কী গরম লাগছে দেখো, ঘামিয়ে একাকার হয়ে গেছি, সিঁদুর টিপ পড়েছি, লেটকে গেছে। তো চলে আসলাম পিসেমশাইকে দেখে। আর মা চাউমিন, ভাই বউ চাউমিন করেছিল, দেখলে তোমাদের দেখালাম। আর এখানে মেয়ে আর ছেলের জন্য চাউমিন দিয়ে দিয়েছে মা, তাই ওই দিয়ে দিলাম ওদেরকে, ওরা খেয়ে নিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যেখান থেকে ভিডিও শুরু করেছি সেখানে ভিডিও আজকে শেষ করছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সকালে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। কালকে চলে আসবো আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নিজে ভালো থেকো।